টালা থানার ওসি হাসপাতালে ভর্তি, বুকে ব্যথার কারণ দেখিয়ে ভর্তি হন, অথচ ছবি দেখে অসুস্থ মনে হচ্ছে না এমনটাই বলছে বিভিন্ন মহল। সেই এক্সক্লুসিভ ছবি সিএনএর হাতে। পুলিশ হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল আগেই হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন, 8টি বেসরকারি হাসপাতালে ঘুরেছেন তিনি। চিকিৎসকেরা ভর্তির প্রয়োজন মনে করেননি। টালা থানার ওসি হাসপাতালে ভর্তি হলেন অবশেষে। রক্তচাপ, ব্লাড সুগার, পালস রেট সবই স্বাভাবিক। ইসিজি, ইকোকার্ডিও রিপোর্ট নর্মাল রয়েছে, ফলে তাকে ভর্তি করার কোনো প্রয়োজনই নেই। তড়িঘড়ি পুলিশ হাসপাতালে কেন ভর্তি ওসি? আরজিকর কাণ্ডে বেশ কয়েকবার তাকে তলব। ওসি অভিজিৎ মণ্ডলকে তলব করে সিবিআই এর হাত থেকে বাঁচতেই কি ভর্তি হাসপাতালে? মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল, কি জানতে পারছো? দেখে গতকাল রাত্রি 9:30টার পর কলকাতা পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এবং তার আগে গতকাল সকাল 10:30 থেকে কলকাতা শহরের একাধিক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হওয়ার জন্য যান, এবং সেখানে গিয়ে তার বুকের ব্যথা হচ্ছে এ কথা বলেই তিনি কিন্তু চিকিৎসকদের কাছে ভর্তি হওয়ার জন্য আবদার করেন। কলকাতার শহরের একাধিক জায়গায়, যেমন তার মধ্যে দমদম রয়েছে, সল্টলেক, ইএম বাইপাস, আলিপুরের মোট 8টি এরকম বেসরকারি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালগুলোতে তিনি কিন্তু গিয়েছিলেন এবং চিকিৎসকদের কাছে গিয়ে তিনি জানান তার বুকে ব্যথা হচ্ছে এবং অস্থিরতা লাগছে, অস্থির অনুভব হচ্ছে, তাই তিনি ভর্তি হতে চান। এরপরেই তড়িঘড়ি হাসপাতালের যখন তিনি যাচ্ছেন বেসরকারি হাসপাতালগুলোতে, তার শারীরিক অসুস্থতার কথা শোনার পরেই প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো তারা কিন্তু করেন। তার প্রথম ধাপ হিসাবে তার ব্লাড প্রেশার মাপা হয়, ব্লাড সুগার চেক করা হয়, এবং পালস রেট দেখা হয়, ইসিজি করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। কিন্তু দেখা যায় যে পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সমস্ত রিপোর্টই কিন্তু নর্মাল রয়েছে, স্বাভাবিক রয়েছে। ফলে এরকম একজন মানুষকে ভর্তি করার মতো কোনো পরিস্থিতি বা প্রয়োজন নেই বলেই চিকিৎসকরা পরিষ্কারভাবে অভিজিৎ মণ্ডলকে জানিয়ে দেন। একটির পর একটি হাসপাতাল যখন তাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দিচ্ছে, তখন অন্য হাসপাতালে তিনি যাচ্ছেন এবং গিয়ে একই কথা বলছেন এবং ভর্তি হওয়ার জন্য চিকিৎসকদের কাছে আবদার করছেন। রাত্রি 9টা পর্যন্ত যখন 8টি এরকম বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হতে পারলেন না, তারপর তিনি কলকাতা পুলিশ হাসপাতালে যান এবং সেখানে গিয়ে তার এই বুকে ব্যথার কথা বলে তিনি ভর্তি হয়েছেন। তারপরে যে ছবিটা এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যে ছবি আমাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের বেডে তিনি কিন্তু বসে রয়েছেন। তার প্রাথমিক চিকিৎসার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুধু একজন পেশেন্ট হিসাবে যে ড্রেস আপ থাকে সেই ড্রেস পরেই হাসপাতালের বেডে তিনি বসে রয়েছেন। হাতে কিছু একটা রয়েছে যেটা তিনি কিন্তু দেখছেন। তার কোনো স্যালাইনের ব্যবস্থা নেই, তার কোনো শারীরিক অস্থিরতার কারণে অক্সিজেনের কোনো লাগানোর কোনো প্রয়োজনীয়তা মনে করেননি চিকিৎসকরা, কারণ সব কিছুই তার নর্মাল ছিল। কিন্তু তাহলে এভাবেই যদি হাসপাতালের বেডেই তাকে বসে থাকতে হয়, কোনো সেরকম এমার্জেন্সি ক্ষেত্রে তার যাতে চিকিৎসার কোনো ব্যবস্থা যদি না নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কেনই বা তাকে ভর্তি নিতে হলো, বা যখন 8টি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছে তখন কেনই বা কলকাতা পুলিশ হাসপাতাল তাকে ভর্তি নিল? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে। গতকালকে যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেই ছবিটা গতকালকে রাতেই, অর্থাৎ তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তার বেডে তিনি যখন যান, তারপরেই এই ছবি কিন্তু সামনে আসে। সেখান থেকে দেখা যায় যে তার জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করা বা হাসপাতালের ভর্তি হওয়ার পরে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন থাকে, যেহেতু তার বুকে ব্যথা, হার্টের কোনো সমস্যা থাকলে যে ধরনের ব্যবস্থা চিকিৎসার ক্ষেত্রে নেওয়া প্রয়োজন, সেরকম কোনো লক্ষণ কিন্তু দেখা যায়নি এই পুলিশ হাসপাতালে। তাহলে কি কারণে তাকে ভর্তি করে নেওয়া হলো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু হচ্ছে। কারণ তুমি জানো যে তোমাকে মফিজুল কথা বলছিলাম, মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু কি হয়েছে তার নির্দিষ্টভাবে এটা বোঝা সম্ভব হচ্ছে না, কারণ বাকি যে হাসপাতালগুলো তাকে রিফিউজ করেছে, সেই রিফিউজ করার কারণ তিনি সম্পূর্ণ সুস্থ। এদিকে ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তড়িঘড়ি পুলিশ হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল, এরই প্রেক্ষিতে চাঞ্চল্যকর বার্তা আইনজীবী। তরুণজ্যোতি এক্স বার্তার পরেই ভর্তি হাসপাতালে অভিজিৎ মণ্ডল। গতকাল টানা থানার কীর্তি ফাঁস করলাম আর তারপরেই ওসি অসুস্থ। চিন্তা করবেন না, দেহ ত্যাগ করলেও টেনে আনবো, আপনার সত্যিটা মানুষকে জানাবো। কটাক্ষের সুরে বার্তা তরুণ আইনজীবীর। গতকাল টালা থানার কীর্তি ফাঁস করলাম আর আজকেই ওসি অসুস্থ, চিন্তা করবেন না, দেহত্যাগ করলেও টেনে আনবো এবং আপনার সত্যিটা মানুষকে জানাবো। চাঞ্চল্যকর যে বার্তা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির তরফ থেকে।
আর ওসির যে ছবি এই মুহূর্তে সিএনএর হাতে, সেখানে অনেকে এই কথা বলছেন যে কি হয়েছে। উনি যদি এটা বলে থাকেন যে বুকে ব্যথার কারণে ভর্তি হয়েছেন, তাহলে এইভাবে এই অবস্থায় থাকতে পারেন কি? এর আগে এতগুলো হাসপাতালে তাকে রিফিউজ করা হলো, এবং সেক্ষেত্রে তিনি যা যা সমস্যা নিয়ে ভর্তি হতে গিয়েছিলেন সেই সমস্যাগুলোর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, এমনটাই চিকিৎসকরা মনে করেছেন, এবং সেই কারণেই তাকে ভর্তি নেওয়া হয়নি। রক্তচাপ, ব্লাড সুগার, পালস রেট সবই স্বাভাবিক, ইসিজি, ইকোকার্ডিও রিপোর্ট নর্মাল রয়েছে, ফলে তাকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই, এমনটাই মনে করেছে এই হাসপাতালগুলো, এবং পরবর্তী ক্ষেত্রে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তরুণ, আপনাকে স্বাগত জানাই। শিরদাঁড়া নিয়ে কিছু পোস্ট খুব ভাইরাল হচ্ছে, যেখানে এই রকম নেটিজেনরা লিখছেন বা ছবি দিচ্ছেন বা এআই এফেক্টে হয়তো এগুলো বানানো হচ্ছে যে শিরদাঁড়া মেরামতির কাজ চলছে পুলিশের, কিন্তু এখানে ওসি তো ভর্তি হয়েছেন বুকে ব্যথা নিয়ে। রোগ তো বদলে যাচ্ছে দাদা। না, ওনার শিরদাঁড়াটাও প্রবলেম আছে, ঠিক করতে হবে। গতকাল পরশুদিন এবং তার একদিন আগে থেকে আমি এটা কতগুলো টুইট করছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন যে এপ্রিল মাসে, মার্চ মাসে একটা অভিযোগ হয় টালা থানায়, তারপর শিয়ালদা এসিজিএম একটা মামলা হয়। শিয়ালদা এসিজিএম প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দিতে বলে। টালা থানা কোর্টে রিপোর্ট দেয়, রিপোর্ট দিয়ে বলে যে আমরা সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলাম, ওই বশিস না কে ছিল একটা এমএসডিবি, তাকেও জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করে দেখেছি কোনো রকম প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে, মানে কোনো দুর্নীতি হয়নি। তা আপনারা ভাবুন, এই সিরিয়াস একটা অভিযোগ, সিরিয়াস কমপ্লেন, প্রত্যেকটা প্রমাণ ছিল, সেটা দেখে যারা দোষী বেসিক্যালি তাদেরকে গিয়ে টানা থানা জিজ্ঞেস করে কোর্টে রিপোর্ট দিয়েছিল, এবং রিপোর্ট দিয়ে এটাও বলেছিল যে আমরা চাই যাতে কেসটা ডিসমিস হয়ে যায়। মানে কতটা ভাগ পেলে এবং টালা থানা কতটা ঘুষ খেলে এরকম একটা রিপোর্ট দেওয়া সম্ভব। একটা এসআই রিপোর্টটা সাবমিট করেছিল, আমার তো দৃঢ় বিষয় এসআই এর তো ঘাড়ে অতগুলো মাথা নেই, তো বড় কেউ ছিল। টালা থানার অসুস্থতা, টালা থানার মানে ওসি অসুস্থ হয়ে গেছে, তার নাকি মানে বুকে ব্যথা হয়েছে, আরো কোথাও কোথাও ব্যথা হবে, চিন্তা নেই। কিন্তু এটাও খুব মজার একটা বিষয় এখানে সামনে আসছে তরুণদা, যে যে হাসপাতালে উনি ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, 8টি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন, রক্তচাপ, ব্লাড সুগার, পালস রেট, ইসিজি, ইকোকার্ডিও নর্মাল। হ্যাঁ, সেটাই তো বললাম, হয়তো করতে হবে না, এদের না স্পেশাল ট্রিটমেন্ট দরকার, জানেন তো। এই কিছু হাসপাতাল, কিছু মানুষের ট্রিটমেন্টটা ঠিক ওই সরকারি হাসপাতালে হয় না, ভেটেরিনারিতে হয় কিনা আমি জানি না, তবে মানুষের হাসপাতাল একটা আছে, মানুষের হাসপাতাল, যে মানুষ, সাধারণ মানুষরা চিকিৎসা করে, এই অফিসারদের চিকিৎসাটা এন্ড অফ দ্য ডে ওই মানুষের হাসপাতালেই হবে, কোনো আদালতে নয়, জনতার আদালতে, জনতার সামনেই হবে। অপেক্ষা করুন, কারণ আমি আবার বলছি, সেদিনকে যদি তদন্ত হতো, সেদিনকেও যদি এই লোকগুলো অ্যারেস্ট হতো, তাহলে হয়তো আমাদের ওই বোনটির প্রাণ যেত না। দুর্নীতিগুলো সামনে আসলে, এগুলো জেলে গেলে আমাদের ওই বোনটির সাথে ওই নোংরামোটা হতো না। এই আরজিকরের ঘটনাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, আপনার চ্যানেলে গিয়ে বহুবার বলেছি, যেটা শুধুমাত্র খুন ধর্ষণের মামলা নয়, এটা কোনো একটা বড় স্ক্যাম, এবং তাকে ঢাকতেই খুন এবং ধর্ষণ পুরোটা সামনে আসছে আস্তে। অনেক ধন্যবাদ তরুণদা। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। তিনি একটি টুইট এক্সপোস্ট করেছেন, যেখানে বলছেন যে তার এই পোস্টের পরেই এই ধরনের পদক্ষেপ, এটা কি কোথাও কাকতালীয়? টালা থানার ওসি হাসপাতালে ভর্তি, বুকে ব্যথার কারণ দেখিয়ে ভর্তি হয়েছেন, অথচ অনেকেই বলছেন যে ছবি দেখে অন্তত তেমনটা মনে করার কারণ এখনো তৈরি হয়নি। এক্সক্লুসিভ ছবি সিএনএর হাতে। 8টি বেসরকারি হাসপাতালে ঘুরেছেন, চিকিৎসকেরা ভর্তির প্রয়োজন মনে করেননি। টালা থানার ওসি এই মুহূর্তে পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। স্যার, আপনাকে স্বাগত জানাই সিএনএ। টালা থানার ওসি হাসপাতালে ভর্তি রয়েছেন, 8টি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন, রক্তচাপ, ব্লাড সুগার, পালস রেট, ইসিজি, ইকোকার্ডিও হয়েছে, রিপোর্ট নর্মাল রয়েছে, কোনো চিকিৎসক তাকে ভর্তি নিতে চাননি। তিনি এই মুহূর্তে বুকে ব্যথা বলে পুলিশ হাসপাতালে একমাত্র ভর্তি হওয়ার সুযোগ করেছেন। কিন্তু যে ছবি আমাদের হাতে এসেছে, যে ছবি আমরা দেখাচ্ছি, এখানে এতটা অসুস্থ বলে ওনাকে মনে হচ্ছে না সেভাবে, জানি না, অবশ্য চিকিৎসকরা বলতে পারবেন।
কিন্তু তড়িঘড়ি পুলিশ হাসপাতালে ভর্তির কি কারণ? একাধিকবার তাকে আমরা দেখেছি যে সিবিআই তলব করেছে, কোথাও কি কাকতালীয় বিষয়টা? দেখুন, যে কোনো মানুষের অসুখ যে কোনো সময় হতে পারে, এটা একটা দিক। আর দ্বিতীয়ত আর্থিক ব্যাপার নিয়ে টালাথানায় এত ঝামেলা চলছে যে সুস্থ মানুষেরও অসুস্থ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপরে আবার সুপ্রিম কোর্টে কোন সিনিয়র পুলিশ অফিসারকে হাজির থাকতে বলা হয়েছে, তারও চাপ থাকবে। অতএব এই বিভিন্ন কারণে মানুষের চাপেও তো অসুখ হয়, অতএব সেরকম কিছু হতে পারে বলুন। মানে মানসিক চাপটা সাংঘাতিক পর্যায়ে, এটা তো অন্তত বোঝা যাচ্ছে স্যার, যে হাসপাতালে শরণাপন্ন হতে হচ্ছে। হ্যাঁ, মন খারাপ হলে শরীর খারাপ হয়, এটা ডাক্তারবাবুরা ভালো বলতে পারবে, কিন্তু আমরা যতটুকু জানি তাতে এটুকু বুঝে যায়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। টালা থানার ওসি হাসপাতালে ভর্তি, 8টি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন, চিকিৎসকেরা ভর্তির প্রয়োজন মনে করেননি, কারণ সমস্ত কিছু টেস্ট রিপোর্ট তার নর্মাল রয়েছে, তাকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই এমনটাই মনে করেছেন চিকিৎসকেরা। তড়িঘড়ি পুলিশ হাসপাতালে তাহলে কেন ভর্তি হতে হলো টালা থানার ওসিকে? অভিজিৎ মণ্ডল, যাকে একাধিকবার তলব করেছে সিবিআই, প্রশ্ন উঠছে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে? এক্সক্লুসিভ সেই ছবি সিএনএর হাতে। এই মুহূর্তে পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি বুকে ব্যথা নিয়ে। টালা থানার ওসি, তার রক্তচাপ, ব্লাড সুগার, পালস রেট, ইকোকার্ডিও, ইসিজি রিপোর্ট সবই নর্মাল রয়েছে, তবু বুকে ব্যথা কেন হচ্ছে? যথেষ্ট চিন্তার বিষয়। এবং পুলিশ হাসপাতালে চিকিৎসকেরা তারা হয়তো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বুকে কি হয়েছে তার। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। বৈশ্বনাথ, স্বাগত জানাই আপনাকে সিএনএ। টালা থানার ওসি হাসপাতালে ভর্তি হয়েছেন, 8টি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন, কোনো চিকিৎসক মনে করেননি যে তাকে প্রয়োজন রয়েছে ভর্তি করার, কারণ সমস্ত রিপোর্ট নর্মাল। তারপরেও তার মনে হয়েছে বুকে ব্যথা রয়েছে তার এবং ভর্তি হতে হয়েছে। সেটা হতেই পারে, কিন্তু একথাও অনেকে বলছেন, বিশেষ করে তরুণজ্যোতি তিওয়ারি একটি পোস্ট করেছেন যে সদ্য বললাম ওসির কথা এবং তারপরেই তাকে ভর্তি হতে হলো, এবং এ কথাও উঠছে যে সিবিআই তলবের হাত থেকে বাঁচতেই কি ভর্তি? দেখুন, মানুষের অসুস্থতাকে নিয়ে যারা ভিন্ন ভাবে ব্যাখ্যা করে, একজন পুলিশ অফিসারের চোখ নষ্ট করে দিল, একজন পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দিল, পুলিশের ওপরে আক্রমণ হলো, পুলিশকে সেখানে এত কিছুর পরেও পুলিশ সংযত থাকলো, তারপরে একজন হাসপাতালে ভর্তি হবে, সেটা নিয়েও যদি সিপিএম আর বিজেপি এটাকে জলঘোলা করতে চায়, এটা তাদের বিবেচনা। আমরা এটা বলতে পারি যে কোনো অসুস্থ লোক, আমি যদি নিজেকে অসুস্থ মনে করি, আমি তার চিকিৎসার জন্য যেতে পারবো না, ভর্তি হতে পারবো না, এটা আমার কি ধরনের যুক্তি হলো? কিন্তু বৈশ্বনাথদা শুধু সিপিএম বিজেপি নয় দাদা, শুধু সিপিএম বিজেপি নয়, 8টি বেসরকারি হাসপাতাল ঘুরেছেন, কেউ ভর্তি নিতে চায়নি, কারণ ওনার সব রিপোর্ট নর্মাল। দেখুন, এই ভুল ন্যারেটিভ না বাজারে চালানোর অনেক চেষ্টা হচ্ছে, গুজব দিয়ে ভুল ব্যাখ্যা করে বাজার গরম করার অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু অনেকবার চেষ্টা হয়েছে। এখন তো বলুন তো যে সন্দেশখালীর ঘটনাটা কোথায় দাঁড়িয়ে আছে, আজকের ডেটে বলুন তো সারদার ঘটনাটা কোথায় দাঁড়িয়ে আছে, আজকের ডেটে দারোগার ঘটনাটা কোথায় দাঁড়িয়ে আছে। প্রতিবার একটা করে চেষ্টা করা হয়, প্রতিবারই মানুষ বুঝতে পারে পরে যে কোনটা ঠিক কোনটা ভুল, এটাও বুঝতে পারবে, শুধু সময় যেতে দিন। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। টালা থানার ওসি হাসপাতালে ভর্তি, দ্রুত আরোগ্য কামনা করি তার।